আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে অ্যারাবিক ভাষা শিক্ষার উপরে। অর্থাৎ আমরা যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকি, বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই, তারপর হচ্ছে ওমান, বাহরাইন, এইসব কান্ট্রিতে আমরা যারা থাকি আমরা সাধারণত হিন্দি এবং ইংলিশ ভাষায় আমরা বেশি চর্চা করে থাকি। আর যারা অ্যারাবিক অর্থাৎ লোকাল আরবির ঘরে বা আরবিক কোনো স্থানীয় লোকের বাসায় বা তাদের প্রতিষ্ঠানে কাজ করে, তারা আসলে দেখতে দেখতে শুনতে শুনতে এমনিতেই একটা আইডিয়া হয়ে যায় বা আরবি ভাষা শেখা হয়ে যায়। কিন্তু যারা অফিসে জব করে বা অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা জব করি, আমাদের জন্য আরবি শেখাটা বা আরবি চর্চাটা একটু কঠিন হয়ে যায়, কারণ সেখানে হয়তো মানুষ ইংরেজিতে বা হিন্দিতে কথা বলে। তো সেই বিষয়ে চিন্তা করে ভাবলাম, আমরা যারা প্রবাসে থাকি আমাদের আসলে বিশেষ করে কোনো একটা কাজের জন্য বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। তো কিছু সেন্টেন্স অর্থাৎ কিছু শব্দ যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের জন্য ভালো হবে, বা আমরা বুঝতে পারবো বা বোঝাতে পারবো। তো সেই বিষয়টা চিন্তা করে আমি ভাবলাম একটা ভিডিও মেক করি, আপনাদের কাছে শেয়ার করে আমরা যারা দেখবো বা শুনবো অবশ্যই আমাদের কাজে লাগবে। আর আমি মূলত সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে থাকি। সেখান থেকে আমি দুবাইয়ের বিভিন্ন ইনফরমেশন আমার এই ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে দিয়ে থাকি। আর বিষয়টি হচ্ছে, আমরা যারা দুবাইতে আসি অনেকেই আমরা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করি বা ভালো একটা দেশে সেটেল হওয়ার জন্য। তো সেই বিষয়েও আমি ভিডিও মেক করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পুরনো ভিডিওগুলো দেখে আসবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমি মূল ভিডিওটি শুরু করি। আপনারা দেখবেন, আশা করি আপনারা কিছু অ্যারাবিক শব্দ আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো প্রথমত হচ্ছে, আমরা আসলে যে যে দেশেই থাকি অর্থাৎ সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, অর্থাৎ অ্যারাবিক কান্ট্রিগুলোতে, তো সেখানকার ভাষা, উচ্চারণ, ব্যবহার এগুলো আসলে একটু সিমিলার বা সামান্য একটু 19-20 ভিন্ন হয়ে থাকে, আর মোটামুটি কাছাকাছি, হয়তো একটু 19-20 হয়ে থাকে। তো আমরা এখন আলাদা আলাদা করে শিখতে গেলে বা বুঝতে গেলে আমাদেরও কষ্ট হবে। জাস্ট আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি, বা আমরা যদি কিছুটা হলো জেনে রাখি তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। তারপরে সামান্য একটু কোনটা চেঞ্জ হবে, সেটা আপনার দেশে কোনটা চেঞ্জ হয় ওটা আপনি সহজে আপনার আয়ত্ত করতে পারবো। তো তাহলে আমি মূল ভিডিওটি শুরু করি। প্রথমে হচ্ছে, এখানে আমরা কোনো অফিসে গেলে এই অফিসের আমরা আরবিতে কী বলবো, সেটা হচ্ছে যে অফিসের ইংরেজি শব্দ হতো অফিস, এবং বাংলাতেও আমরা অফিসই বলি। আর আরবিতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মাকতাব। মাকতাব মানে হচ্ছে অফিস। তো এখানে আরবিতেও লেখা আছে, আপনারা চাইলে আরবিটাও আপনারা একটু চোখ দিয়ে ভালো করে দেখে নিতে পারেন যে কিভাবে মাকতাব লেখাটা থাকে। যারা আরবি বুঝেন বা যারা আরবি পড়েছেন বা কোরআন শরীফ আমরা যেটা বলি, আরবি হরফ যারা আমরা চিনি অবশ্যই আমরা একটু ফলো করে রাখলে আমাদের জন্য ভালো হবে। অনেক সময় লেখা থাকবে আরবিতে, তখন সহজে আমরা বুঝতে পারবো। তো তাহলে আমরা শিখতে পারলাম যে মাকতাব, মাকতাব মানে হচ্ছে অফিস। সেকেন্ড যেটা হচ্ছে, আমরা কোনো অফিসে গেলে আমরা অবশ্য অফিসের ম্যানেজারের সাথে আমরা কথা বলতে চাই অনেক সময়। তো ম্যানেজার আসলে আমরা ইংরেজি শব্দই, আমরা যারা লেখাপড়া জানি না তারাও কিন্তু আমরা ম্যানেজারই বলে থাকি। তো ম্যানেজার একটা শব্দ, এটা আমরা সবাই পরিচিত এই শব্দের সাথে। তো আরবিতে বলে মুদির, ম্যানেজারের আরবি হচ্ছে মুদির। তো এখানে আপনারা আরবিটাও দেখে নেবেন। অনেক সময় বাংলা স্পেলিংটা রস্বই হতে পারে, দীর্ঘই হতে পারে, কিন্তু আমরা অ্যারাবিকটা যদি আমরা দেখে রাখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আশা করি। তো এখানে মুদির মানে হচ্ছে ম্যানেজার, বা আপনারা যে কোম্পানিতেই জব করেন, হ্যাঁ, সেই কোম্পানিতেও আপনার ম্যানেজার থাকে। তো আপনারা আরবিতে ওই ম্যানেজারকে মুদির বলতে পারেন। তারপর হচ্ছে যে কর্মচারী, আমরা কোনো অফিসে গেলে অফিসের কর্মচারী থাকে বা কেউ পরিচিত থাকে, বা আমরা নিজেও একটা কর্মচারী হিসেবে কাজ করি। তো আমরা যদি আমাদের হিসাবে আমরা কাউকে বলতে চাই, আমরা বাংলাতেও তো কর্মচারী জানি, ইংলিশে এটা বলে যে এমপ্লয়ি। এখন আমরা যদি আরবিতে কাউকে বলতে চাই যে আমি অমুক প্রতিষ্ঠানের কর্মচারী,
তো আমরা মানে আরবিতে বলতে পারি আমেল। আমরা সংযুক্ত আরব আমিরাতে সাধারণত আমেল বলা হয়, আমি যতটুকু জানি। আমেল মানে কর্মচারী, বা আরবিতে তিনটা শব্দ এক এক দেশে হয়তো এক একবার ইউজ করে, আমি যতগুলা জানি আমি তিনটাই এখানে রাখলাম। এখানে হচ্ছে মুয়াজ্জাফ অথবা মুয়াফফ অথবা আমেল। তো এখানে উচ্চারণটা আপনারা একটু শুদ্ধভাবে জেনে নেবেন। তো এই তিনটা মানেই হচ্ছে কর্মচারী। তারপর হচ্ছে যে মিটিং। মিটিং এটাও আমরা খুব পরিচিত একটা শব্দ, বাংলাতে যেটা সভা বলি, ইংরেজিতে মিটিং। তো আমরা বেশিরভাগ মিটিংয়ে বলে থাকি। তো এটার আরবিক হচ্ছে ইজতিমা। ইজতিমা মানে হচ্ছে মিটিং। কারোর সাথে কথা বলতে গেলে বা আপনার বস মিটিংয়ে আছে, বোঝানো যাবে যে ইজতিমাতে আছে, অর্থাৎ মিটিংয়ে আছে। তারপর হচ্ছে যে কল কনভারসেশন, অর্থাৎ ফোন আলাপ বা কল। এটা হচ্ছে এটার আমরা সবাই এই শব্দের সাথে পরিচিত। আমরা ফোন আলাপ করে থাকি, ফোন ছাড়া তো আমাদের এখন উপায় নাই। তো আপনারা আরবিটাও একটু ভালো করে দেখে নেবেন এবং আরবি শব্দটাও দেখে নেবেন। এটাতে আরবিতে বলে মুকালামা। মুকালামা মানে হচ্ছে কল বা ফোন আলাপ। তো আপনারা এই শব্দটাও একটু ভালো করে জেনে নেবেন, এটা কিন্তু আমাদের লাগবেই, এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে যে ডকুমেন্টস। ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র। ডকুমেন্টস বা কাগজ, আমরা যদি কাউকে কোনো কাগজ দিতে চাই বা পেপারস বা ডকুমেন্টস, যেটাই আমরা যে শব্দ আমরা ইউজ করি, ওইটার আরবিতে হবে ওয়ারাকা অথবা ওয়াসিকা। তো আপনারা ওয়ারাকা অথবা ওয়াসিকা সিমিলার, বাট ওয়ারাকা ওয়াসিকা। তারপর হচ্ছে রিপোর্ট। রিপোর্ট শব্দটা একটা ইংরেজি শব্দ, আমরা এই শব্দটাও সবাই জানি এবং এই শব্দের সাথেও আমরা পরিচিত। তো তাকরির। তাকরির মানে হচ্ছে রিপোর্ট। তাকরির মানে হচ্ছে রিপোর্ট, আমরা আরবিতে তাকরির বলবো। আপনারা আরবি শব্দটা দেখে নিয়ে আসতে পারেন। এখানে তাকরির শব্দটা আমাদের অনেক সময় কাজে লাগে, কোনো কোম্পানির কোনো রিপোর্ট দিতে হলে বা কোনো অফিসের কোনো রিপোর্ট দিতে হলে বা কারণ আমি কোনো রিপোর্ট করতে হলেও আপনারা এই শব্দটা ইউজ করতে হয়। তো সেটা আরবিতে আমরা তাকরির বলবো। তারপর হচ্ছে যে টেবিল। টেবিল অথবা স্কেজুয়াল বা আমরা শিডিউল যেটা বলি। তো টেবিল, এটা তো আমাদের অফিসে টেবিল থাকেই, এটার আরবি শব্দ তো আমরা অবশ্যই জানা দরকার। জাদওয়াল। জাদওয়াল মানে হচ্ছে টেবিল। তারপর হচ্ছে যে ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনা। এটা আরবি হচ্ছে ইদারা। ইদারা মানে হচ্ছে ব্যবস্থাপনা অথবা ম্যানেজমেন্ট। তো আপনারা আরবিটাও দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে যে প্রজেক্ট। এক একটা কোম্পানি বা এক একটা অফিসে একটা প্রজেক্ট থাকে। তো সেই প্রজেক্ট আমরা সবাই জানি বা এই প্রজেক্টের শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু আরবিকটা হচ্ছে মাশরু। মাশরু মানে হচ্ছে প্রকল্প। তারপর হচ্ছে বাজেট। আমরা এই বাজেট শব্দটা আমরা কিন্তু সবাই পরিচিত। তো এই বাজেট শব্দের আরবিকটা হচ্ছে মিজানিয়া। মিজানিয়া হচ্ছে বাজেট। তো আপনারা একটু, আমি বারবার বলতেছি কেন, আরবিক শব্দ যেটা আছে সেটা যদি আপনারা একটু ভালোভাবে দেখে নেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে অনুমোদন। আমরা কোনো অফিস থেকে বা আমাদের বসকে বা কোনো কিছু কোনো সার্টিফিকেট বা তার স্যালারি সার্টিফিকেট বা এনওসি পেপার বা আদার্স কোনো পেপার যদি আমরা নিতে যাই তখন একটা অনুমোদনের প্রয়োজন হয়। আমরা যেটা ইংরেজিতে বলি অথরাইজেশন। তো আমরা শুধু এখানে অ্যারাবিকটা শিখতেছি না, আমরা পাশাপাশি কিন্তু ইংলিশটাও কিন্তু আমরা জেনে নিচ্ছি। আমরা অনেকে যারা ইংলিশ জানা নেই, ইংলিশটাও কিন্তু আমরা জেনে নিতে পারতেছি। তো অথরাইজেশন মানে হচ্ছে অনুমোদন। তো এখানে দুইটা শব্দ কোনো কোনো দেশে বলে তাফউইদ, আবার কোনো কোনো দেশে বলতেছে যে তাফাউইদ। তাফাউইদ, তো তাফাউইদ বা তাফউইদ। তো এখন আপনারা আপনাদের দেশে বা আপনারা যে দেশে থাকেন, কাতারে, সৌদিতে, দুবাই, বাহরাইন, একটু সিমিলার হবে, একটু হয়তো বা উচ্চারণটা একটু আপনারা আপনাদের দেশে যেভাবে বলে ওইভাবে আপনারা কারেকশন করে নিতে পারেন। তারপর হচ্ছে যে অনুরোধ বা আবেদন। আমরা কাউকে রিকোয়েস্ট করি বা একটা অ্যাপ্লিকেশন লিখি, তো অনুরোধ বোঝাতে আমরা তালাব বলতে পারি। তালাব তালাব বলতে পারি। কাউকে যদি আমরা আরবিতে বলি তাহলে তালাব আমরা বলতে পারি। তালাব মানে হচ্ছে অনুরোধ বা আবেদন। তারপর হচ্ছে প্রক্রিয়া, প্রসিডিওর্স। তো এটা হচ্ছে প্রক্রিয়া।
কোনো কাজ প্রক্রিয়া কিভাবে করব বা এটা কিভাবে করা যায় সেটাকে আমরা প্রক্রিয়া বলি। তো এটার অ্যারাবিক হচ্ছে ইজরাআত অথবা ইজরাত, ইজরাআত অথবা ইজরাত। এখন আমরা উচ্চারণ আমরা যেভাবে করি আর কি। তারপর হচ্ছে যে অনুমোদন, আমরা এর আগে শিখছি অনুমোদন অথরাইজেশন, আর একটা হচ্ছে যে অ্যাপ্রুভাল। তো এই দুইটা শব্দই হচ্ছে সিমিলার, কিন্তু আমরা ক্ষেত্র বিশেষে বা কাজ বুঝে আমরা ওই শব্দগুলো ব্যবহার করব। তো মাওয়াফাকা মানে হচ্ছে অনুমোদন, আবার মুয়াফাকা হচ্ছে অনুমোদন। এখন উচ্চারণটা এক এক দেশে এক একভাবে বলে, বাট সিমিলার। তারপর হচ্ছে যে নিয়োগ, তাওজিফ মানে হচ্ছে নিয়োগ। আপনারা কোনো অফিসে নিয়োগ পাবেন বা কোনো কোম্পানিতে নিয়োগ পাবেন, সেটাকে আমরা আরবিতে বলতে পারি তাওজিফ মানে হচ্ছে নিয়োগ। তারপরে হচ্ছে চিঠি বা বার্তা বা খবরাখবর যেটা বলি, মেসেজ অথবা লেটার, সেটার আরবি হচ্ছে রিসালা। আমরা রিসালা বলতে পারি আরবিতে, রিসালা। আপনারা আরবিটাও একটু দেখে নেবেন, এখানে খুব সুন্দর করে আরবিটাও বোঝা যায়। তো আরবি শব্দের সাথে যারা পরিচিত আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। রিসালা মানে হচ্ছে বার্তা বা চিঠি। তারপর হচ্ছে কপি, আমরা অনেক সময় যে কপি, একটা কপি লাগবে বা একটা কাগজের কপি লাগবে বা অন্য সব কিছু বলতে নাও পারি, যদি আমরা একটা অ্যাটলিস্ট একটা দোকানে গিয়ে বলতে, আমরা আরবিতে বলতে পারি নুস্কা মানে আপনার কপি লাগবে। বা কেউ যদি বলেও আপনি অন্য শব্দ না বুঝলেও এই শব্দটা জানা থাকলে বুঝতে পারবেন যে এখানে কপির দরকার বা কপির বিষয়ে এখানে কথা বলা হয়েছে বা কেউ আপনাকে কপির জন্য বলেছে। তারপর হচ্ছে যে কনফারেন্স, সম্মেলন, অর্থাৎ সভা সম্মেলন, এটাকে আমরা ইংলিশে কনফারেন্স বলি, এবং আরবিতে আমরা বলতে পারি মুতামার। কেউ উচ্চারণটা আপনারা একটু আপনাদের দেশে বা এখন আপনারা এই ভিডিও থেকে আপনারা জাস্ট একটা আইডিয়া জেনারেট করতে পারেন বা একটা শব্দের সাথে পরিচিত হতে পারেন। তারপর হচ্ছে আপনার যে দেশে থাকেন সেভাবে আপনারা উচ্চারণটা বা আরবিক যে ওয়ার্ডগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারেন। তারপর হচ্ছে যে কন্ট্রাক্ট, কোনো একটা কোম্পানিতে আপনারা চুক্তি করবেন বা কত বছরের চুক্তিতে কাজ করবেন বা কন্ট্রাক্ট করতে হয়। তো কন্ট্রাক্ট করতে হলে আমরা বাংলাতে বলি চুক্তি, ইংলিশে আমরা বলি কন্ট্রাক্ট। তো আগদ আমাদের দুবাইতে বলে আগদ, মানে ক আর গো, মানে একটু উচ্চারণটা একটু ভিন্ন, বাট শব্দ কিন্তু একই। তো আপনারা এটা একটু মিলিয়ে নেবেন। আগদ মানে হচ্ছে চুক্তি অথবা আগদ মানে হচ্ছে চুক্তি। তো ভিউয়ার্স, আমি আজকে এই 20টা শব্দ অর্থাৎ 20টা অফিসিয়াল শব্দের সাথে আমি আপনাদেরকে পরিচিত করতে পেরেছি আশা করি। এবং তারপরে যদি কোনো থাকে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এখন থেকে রেগুলার আপনাদেরকে এই অ্যারাবিক ভাষার উপরে একটু কয়েকটা ভিডিও মেক করব বা কয়েকটা শব্দের সাথে আপনাদেরকে পরিচিত করতে। কারণ ভাষা এমন একটা জিনিস, আমরা যে দেশেই থাকি সেই দেশের ভাষা জানা যদি না থাকে তাহলে আমরা অনেক একটা প্রবলেমে পড়ে যাই। তো সেজন্য আমি ভাবছি যে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমাকে উৎসাহ দেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিছু অ্যারাবিক শব্দের সাথে আস্তে আস্তে আমি সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ বাক্য তৈরি করব। আগে কিছু শব্দ আমাদেরকে জানতে হবে। বাক্য তৈরি করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে শব্দ জানতে হবে। শব্দ না জানলে আমরা কেউই বাক্য তৈরি করতে পারবো না, অর্থাৎ কথা বলতে পারবো না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং 20টি শব্দের সাথে আপনারা পরিচিত হতে পেরেছেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।